পৃথিবীর সবথেকে সহজ নিয়মে আজকে আমি আপনাদের কামিজ কাটিং করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে কিন্তু আপনিও খুব সহজভাবে কামিজ কাটিং শিখে যাবেন। যেভাবে আজকে দেখাবো এর থেকে সহজ আর কোনোভাবে হয় না। তো চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা কি করব, কাপড়টার ভাঁজ খুলে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। আর বন্ধ পাশ আমার সামনে থাকবে এবং খোলা পাশ আমার অপর পাশে থাকবে। তো এখানে কিন্তু 4 পাট আছে। তো আমি এখন এটাকে সুন্দর করে বিছিয়ে নিব। এখন কি করব, যেই জামাটা বানাবো সেই জামাটার মাপের আমি আরেকটা জামা নিয়েছি, পুরাতন জামা। তো অবশ্যই আপনার যে জামাটা ভালো হবে সেই জামাটাই নেবেন। সেই জামাটা নিয়ে জামাটাকে ভাঁজ করে বিছিয়ে রাখবেন সুন্দর করে। এখন কি করবেন, জাস্ট ওটার যে মাপটা আছে সেই অনুযায়ী মার্জিন করে দেবেন। বিছিয়ে নিয়ে এখন আমি এই মাপ অনুযায়ী কিন্তু মার্জিন করে দিচ্ছি। এটা যেভাবে দিয়ে আছে শুধু সেইভাবে করে দিবেন। যেহেতু আমি আজকে সব থেকে সহজ নিয়মে দেখাচ্ছি, তো আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই মন দিয়ে দেখুন। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিচ্ছি, কেননা আমার এই 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে। তো অবশ্যই কিন্তু 1 ইঞ্চি করে বাড়তি নেবেন। বেশি নিলে কিন্তু আবার কাপড় বাড়তি হয়ে যায়, সেলাইতে অসুবিধা হয়। তো যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখলে এত সহজে পারবেন, এর থেকে সহজ আর কেউ আপনাদের দেখাবে না, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। তো এখানে আমি দাগ টানে নিচ্ছি। তো নিচেও দেখুন আমি এখানে দাগ টেনে নিচ্ছি। এখানে নিচে কিন্তু অবশ্যই একটু হালকা 1/2 ইঞ্চি রাউন্ড করে দিবেন। তো আমি এখানে রাউন্ডটা দেওয়ার জন্য সুন্দর করে দাগটা দিয়ে নিব। তো আপনারা কিন্তু বগলের মাপটা মেপে নিয়েও এখানে দিতে পারেন। তো যে জামাটা থাকবে সেই জামাটা থেকে মেপে নেবেন। আচ্ছা, তো আমার এখন মার্জিন করা শেষ হয়ে গেছে। জাস্ট এখন দাগ অনুযায়ী কেটে ফেলতে হবে। দাগের মাঝখান বরাবর দিকে কাটবেন, আগেও কাটবেন না, পরেও কাটবেন না। তো দেখুন কাটিং শেষ। এখন আমি আমার হাতার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো পাশ থেকে যে কাপড় বের হয়েছে সেই কাপড় দিয়ে আমি হাতাটা রেডি করব। তো এখানে আমি হাতাটা লম্বা নিয়ে নেব 12। তার জন্য আমি 12 ইঞ্চি রেখে একটা মার্জিন করে নেব। আর মার্জিন করা হয়ে গেলে এখানে সোজা করে দাগটা টেনে দেব স্কেল দিয়ে। আর 3 ইঞ্চি ডিপ দেওয়ার জন্য আমি এখানে মার্জিন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু 3 ইঞ্চি দিবেন। ছোট মানুষ হলে সেটা অন্য মাপ হবে, কিন্তু 12-13 বছর থেকে শুরু করে সবার 3 ইঞ্চি দিলেই আমি মনে করি বেটার। তো এখানে সুন্দর করে রাউন্ড করে দিতে হবে, কিন্তু রাউন্ড করে দিবেন যত, তত হাতাটা সুন্দর দেখতে ভালো হবে। তো হাতার মোহরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আপনাদের যার হাতার মোহরি যতটুকু হবে অতটুকু নেবেন, মেপে নেবেন অবশ্যই পুরাতন জামা থেকে যে আমার এখানে কতটুকু আছে। আর বাড়তি 1 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য। তো হয়ে গেছে আমার হাতা কাটিং। এখন আমি পিছনের গলা যে কাটছিলাম জামা কাটিংয়ের সময়, এখন আমি সামনের গলাটা কাটিং করে নেব। তো অবশ্যই পাটটা আলাদা করে নেবেন, সামনের পাটটা। আমি এখানে সাধারণ একটা জামার গোল গলা মানে পান গলা দিয়ে দিচ্ছি। তো এটাই সব থেকে সহজ ডিজাইনের মধ্যে, সব থেকে সহজ আচ্ছা গলা হচ্ছে পান গলা। অবশ্য সামনে গোল গলা দিলে ভালো লাগে না, তো আমি হালকা একটু পান সিস্টেম করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিন্তু সাইডের থেকে যে কাপড় বের হয়েছে সেই কাপড় 2 ভাঁজ করে বিছিয়ে তার উপরে জাস্ট গলাটা রেখে ওই অনুযায়ী কেটে ফেলবো। এটা হচ্ছে আমাদের গলার পট্টির জন্য। তো আমি কিন্তু পেস্টিং বা বক্রম দিয়ে দেখাচ্ছি না, যেহেতু একদম ইজিভাবে দেখাচ্ছি নতুনদের। তো এইভাবেই কিন্তু আপনাদের জামা আপনারা কাটিং করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই